কিন্তু আমি আবার শেয়ার করি। আচ্ছা, আপনার এই গিগ থাম্বনেল বানানোর জন্য কি করবেন, আবার এখানে মনে করেন আপনি লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইনে ঢুকবো ঠিক না? এখান থেকে লোগো ডিজাইনে যাবেন, জি ভাইয়া। লোগো ডিজাইনে যাবেন, এখান থেকে কি দিবেন, রেকমেন্ডেড ঠিক না? জি দেখেন তারা কি সুন্দর সুন্দর আপনার এই যে গিগ থাম্বনেল বানাইছে। এই ধরনের গিগ গুলো বেশি, গিগ ইমেজ গুলো আমার কাছে বেশি ভালো লাগে, এই ধরনের স্ট্রেট ঠিক না, নাকি বলেন? জি এত জি না, ভাইয়া, এই যে কলেজ পড়াগুলো মনে করেন এতগুলা না দিয়ে এতগুলা দিলে বেশি ইয়ে হয়ে যায়, চারটা দিবেন ঠিক আছে আমার মনে হয়, চারটা দিলে ওকে ওকে, চারটা দিলেন, আরো জি আছে ভাইয়া। এগুলো ওপেন করে দেখবেন। এরকমই মনে করেন তিনটাই প্রিভিএমএস রেডি করা লাগবে ঠিক না? তারপর পিডিএফ কিভাবে তৈরি করতে পারবেন সেটাও ধারণা দিব আজকে, ওকে? আচ্ছা, মনে করেন জি আপনি ফটোশপ ওপেন করেন, ফটোশপে বানাবেন এটা, ফটোশপ ওপেন করেন, মনে করেন এরকম একটা ইয়ে নেন আর রোলার টেনে নেন, মিডলে একেবারে রোলার টেনে নেন, একটা টান দেন এইভাবে, যখন এই চুম্বকের মতো টান দেবে এনে রেখে দেবেন, দাঁড়ান 1 মিনিট। মিডলে, ভাইয়া। জি বলেন। ভাইয়া এই যে ফাইবারেও কি থাম্বনেল দেওয়া লাগে কি? গিগে এই যে এইগুলোই তো গিগ থাম্বেল, হ্যাঁ থাম্বেল তো দেওয়াই লাগবে। এগুলা কি দেখতেছেন আসলে, প্রিভিউ ইমেজ গুলো তো থাম্বেল। এই বলি মানে এগুলা ইমেজ না? হ্যাঁ ইমেজ, হ্যাঁ হ্যাঁ ইমেজ গুলোকে থাম্বেল বলতেছে। হ্যাঁ, ও যে তিনটা নেব সেই তিনটাই তো, নাকি হ্যাঁ। আলাদা কোনো লাগবে? আলাদা বলেন, নাকি এই তিনটা বাদে আলাদা কোনো থাম্বনেল কি অ্যাড করা লাগবে? আলাদা কত ছিল পিডিএফ করে দিবেন যদি এক্সট্রা দিতে চান। ও, তিনটা প্রিভিউ ইমেজের বাইরে পিডিএফ করে, যদি মনে করেন তিনটা তো লাগবে মিনিমাম, তারপর যদি আরো যদি আপনার কাছ থেকে এগুলো দিবেন, পিডিএফটা দেখাই দিব আছে কিভাবে দিতে পারেন, হ্যাঁ ঠিক আছে? জি ভাইয়া। পিডিএফটা কিভাবে বানাতে পারেন সবই বানাবেন, একটা কিছু ইনকমপ্লিট রাখবেন না, ইনশাআল্লাহ তার কাজ পাবেন। একই জিনিস 7টা গিগ খুলবেন ঠিক আছে? এক গিগ ভিডিও দিবেন অবশ্যই, গিগ ভিডিও অবশ্যই দিবেন, যদি পিডিএফ না দেন গিগ ভিডিও অবশ্যই দিবেন প্রথম অবস্থায়। গিগ ভিডিও ছাড়াও কাজ পায়, কিন্তু আপনারা দিবেন, এটা 140, এই ফাইবার আরো বেশি করে মার্কেটিং করে 140% সম্ভাবনা বেড়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা শোনেন, আমি মনে করেন এখানে আমি থাম্বনেল তৈরি করবো, তাহলে আমি এক কাজ করে এখানে মনে করেন আমি শেপ নেই, এখানে মনে করেন আমি শেপ নেই, চারটা শেপ নেই, হ্যাঁ ঠিক আছে? আগে এটা একটা কাজ করে, এটাকে আমি রোলার দিয়ে একটু রোলার করে মনে করেন একটু কমাবো আমি, এটাকে যদি কন্ট্রোল টি দিয়ে কমাইতে যাই, মনে করেন এটাকে কন্ট্রোল টিটা কমাইতে যাই, এটা কিন্তু এভাবে যদি শিপ ধরে কমানি, যে এদিক দিয়ে এদিকে সমান হয়েছে বলেন তো, এখানে কমা দিকটা বেশি হয়ে গেছে না? আমি সমান হয় নাই সমান হয়নি, তাহলে আমরা একটু টেকনিক প্রয়োগ করে এখানে একটা ক্লিক করি, আমি 5 পিক্সেল বাই 5 পিক্সেল দিয়ে নিই, একটা শেপ নিই আমি আলাদা করে, একটা ছোট একটা শেপ নিই 5 পিক্সেল বাই 5 পিক্সেল, বা অথবা যতটুকু আপনি টানবেন অতটুকু নিয়ে নেবেন, আমি লাল দিই এটা, আপনি এইটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এখান থেকে আপনি মিডল করে দেন, এটাকে এখানে নেন, এখানে নেন, এটা সিলেক্ট করে নেন, তাহলে এটা নড়বে না ঠিক না, নাকি? জি ভাইয়া। জি এভাবে সিলেক্ট করে নেন, এবার ওটা টান দেন আপনি, এইটার উপরে এনে রাখেন, হ্যাঁ ওকে, এটার উপরে নিয়ে আসেন, জি এটা ডিলিট করে দেন, এবার আপনি এটা আবার কি করে দেন, ডিলিট করে দেন, হ্যাঁ ওকে, এটা কালারটা চেঞ্জ করে নি, এই রাখলেন মনে করেন, এবার এটাকে কন্ট্রোল টি দিয়া এইটার এই পর্যন্ত রাখেন, ঠিক না নাকি? জি একটু টেকনিক করে করলাম যাতে উইটা একটু সমান থাকে, নাকি বলেন? জি ভাইয়া। এটা কি সৌন্দর্য করার জন্য, আপনি পুরাই বর্ডার বড় বড় রাখতে পারেন, জাস্ট আমি চাচ্ছি যে এমন ভাবে বানাবো যাতে মাঝখানে একটু ফাঁকা থাকে, একটু সৌন্দর্যের জন্য, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে এটা কপি করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে এখান থেকে অ্যালাইন করে নেই, আপার অ্যালাইন করে লেফট করে দিই, এভাবে করে দিলাম, হ্যাঁ ওকে।
কি ব্যাপার এটা কম বেশি হয়ে গেছে নাকি আবার 1 2 3 4 1 2 ভাই ওই 3 যে 4 5 একটা 5 পিক্সেল ভাই ওই যে ভিতরে নিয়েছিলেন এটা সেজন্য 5 পিক্সেল তাহলে কি এটা আলাদা করে নেই মানে হ্যাঁ ভাই একটা বর্গ নিছিলেন না ওখানে দুইটা বর্গ নিলে ঠিক হতো ভাইয়া দুইটা বর্গ নিলে ভালোই তো না জি ভাইয়া দুই সাইডে দুইটা বর্গ নিলে আচ্ছা ঠিক আছে আবার নিয়ে আবার বানাই ফেলেন নতুন করে হ্যাঁ জি এটা সরাই দিই আমি যেমন ওই যে ওদের গিকটা দেখেন ওদের ইয়াটা দেখেন আপনি ফাইবারের এই যে ওরা একেবারে লাগাই দিছে ঠিক না কিন্তু আমি চাইতেছি একটু ফাঁক করে যাতে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় অথবা একটু কালার যদি ভিন্ন কালার দেন ঠিক আছে এইভাবে আপনার মাথায় যেভাবে বাইরে অনেকগুলো গ্যাগ দেখবেন তারা কিভাবে ইমেজ তৈরি করছে আমি জাস্ট ধারণা দিতেছি বুঝতে পারছেন হ্যাঁ জি এটা বানাবো তারপর আমি এসইউ করবো সব করে দেখাবো আজকে বুঝতে পারছেন জি ভাইয়া বুঝতে পারছি এটা নেন ভাইয়া হ্যাঁ বলেন অখিল ভাইয়া জি বলেন ভাইয়া এইটা তো মানে লোগোর ক্ষেত্রে এরকম ডিজাইন হ্যাঁ। করতেছেন আর ধরেন বিজনেস হ্যাঁ, business- আর এইগুলার ক্ষেত্রে কি ভাইয়া মকআপ করে যে হবে এগুলো আপনি মকআপ করে দিতে পারেন কিন্তু আপনি আগে আর্টবোর্ড নিয়ে দিবেন 426 বাই আর্টবোর্ড নিবেন এটা আপনি মকআপ করে এখানে বসা দিতে পারেন বুঝেননি কথা জি ভাইয়া এই আর্টবোর্ড এটা সেম রাখবেন আপনি বিজনেস কার্ড নেন বা যাই করেন না কেন বিজনেস কার্ড মকআপ করে বসাই দিলেন সমস্যা তো কিছু নাই কিন্তু আর্টবোর্ড এটা নেবেন ঠিক আছে কথা বোঝেন না এখনো জি ভাইয়া। হ্যাঁ আগে হ্যাঁ, বিজনেস বুঝতে পারছি ভাইয়া হ্যাঁ মকআপ করবেন তারপরে 426 এটার উপর সুন্দর করে সেটিং করবেন আমার সেট যেন নষ্ট না হয়ে যায় ঠিক আছে জি ভাইয়া তারপরে এখন যদি গিক খোলেন আমার যদি বলেন আমি গিক খুলতেছি আমাকে দেখান আমি তো সহযোগিতা করবোই ঠিক না বুঝেননি আচ্ছা ভাইয়া আচ্ছা এটা নেন এই যে এইখানে মনে করেন আমি মনে করেন লোগো মনে করেন ডাইরেক্ট লোগোই না বসাবো হয়তো ব্যাক এন্ড কালার অথবা আপনি কি করবেন এই যে অনেক গিগ আছে যেমন এই যে আমার এই গিকটাই দেখেন এই যে আমি যেটা ওই যে ড্রাফটে আছে যেটা এটা আমি পাবলিশ করি না আমি তো ফাইবারে কাজ করি না যেমন ওই যে ড্রাফটে যে আমি সুইচ টু সেলিং এ পাবো এটা হয়তো এই যে দেখেন গিকটা যে দেখেন ও কি করছে 4টা মকআপ করছে মকআপের ভিতর পুরো থাম্বনেল ওইটা বসাই দিছে ঠিক না বুঝেনি কথা জি ভাইয়া প্রোফাইলে যাই এটা তো আমি পাবলিশ করি নাই কিন্তু কথা বুঝতে পারছেন পাবলিশ করি নাই দেখেন এই যে আশরাফ সাহেব আছেন মকআপটা খুব জনপ্রিয় জি ভাইয়া ভাইয়া এই যে 4টা মকআপ করছে মকআপ করে ওই সেটে একটা এরকম মনে করেন যে এরকম ধরনের একটা সেটিংস আছে এটা 4 ভাগে বসাই দিছে বুঝতে পারছেন হ্যাঁ জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া। আর্টবোর্ডটা একই সাইজ থাকবে হ্যাঁ হ্যাঁ আর্টবোর্ডটা এইভাবে নিয়ে নিবে নাহলে পরে সুন্দর সেটিং যখন আর্টবোর্ড দিয়ে দিবেন তখন এটা সুন্দর মতো সেট হবে না বুঝছেন ঠিক আছে জি জি ভাইয়া যেমন এই যে এটা করবেন 4টা ভাগ করে নেবেন মকআপ এই 4টা মকআপ করে এইভাবে বসাই দিবেন ঠিক না এই তো ব্যাপারটা আচ্ছা শোনেন আমি এটাতে যাই আবার আচ্ছা এটা নিয়ে আবার আমি এক কাজ করি এটা নিয়ে আবার এখানে বসাই দিই আমার লাগবে কাজে লাগবে ঠিক না এটা কন্ট্রোল এ দেই ভাইয়া হ্যাঁ বলেন বলতেছি 3টা ইমেজ রেডি করতে হবে তার ভিতরে একদম যেটা আপলোড করব ওইটা কি ভাইয়া তুমি শো করবে যেটা যেটা আপনি সুন্দর 3টার ভিতরে সেটা প্রথমে দিবেন এই যে প্রথম 3টা ইমেজের প্রথমটা আপলোড করেন ওটা প্রথমে শো করবে ওখানে 3টা আপলোডার সিস্টেম ও আচ্ছা ঠিক আছে ওই 3টার ভিতরে জি ভাই। প্রথম 3টা ইমেজ যেটা রেডি করবেন যেটা সুন্দর হবে সেটা প্রথমে দিবেন ওকে ওকে ভাইয়া এটা দেখবেন জাস্ট আমি একটা ধারণা দিতেছি ঠিক আছে আর কিভাবে তারা গিগ ইমেজ তৈরি করছে দেখবেন আপনারা হ্যাঁ এইভাবে যে বানাইতে হবে ব্যাপারটা এরকম না আপনি এই যে এই পুরাটা রাখতে পারেন ওই যেমন ওই যে আমি একটু আগে যা গিগের এটা দিয়েছিলাম ও আর কি এরকম ফাঁক রাখছে দেখেন তো ওই যে এই গিগটাতে আমি যেটা দেখালাম ভাইয়া ফাঁক রাখে নাই ফাঁক রাখে না আমি একটু ফাঁক রাখতেছি যাতে মাঝখান থেকে কিছুটা দেখা যায় সুন্দর লাগবে এই কারণে ঠিক আছে আরো সুন্দর লাগবে জি ভাইয়া জি
আচ্ছা কন্ট্রোল জেড একটু পিছু না, এটা কপি করে এখানে রাখি, আপাতত কপি করে রাখি। এটারে নেই আমি কন্ট্রোল টি দেই, ওকে। এটারে নিয়ে এসে এইখানটা তো একটু ভুল করছি আমি, 5 পিক্সেল তো এখানটা টানতে হবে, এই যে মিডলটা এটা না নাকি, মিডলটা আমার এইটা। জি ভাইয়া 5 পিক্সেল ওখান থেকে টানতে হবে। 5 পিক্সেল আপনি আমি জাস্ট 5 পিক্সেল সরাই দিয়েছি, আপনি 5 6 এটা আপনার খুশি, যতটুকু নিতে চান এটা, ঠিক না? জি আচ্ছা এটা কন্ট্রোল টি দেন, এটার এই রোলারটা তো টানি নেই আমি, এখানে টেনে নেন আপনি, এটার এই পর্যন্ত টেনে নেন, রোলার পরে সব সরাই দেবো, ঠিক আছে? জুম করে নেন, ওকে এভাবে রাখি, কন্ট্রোল টি দেন, এটা একবারে হয়ে যাওয়ার কথা, এইভাবে নেন, ওকে। এটা কোনার এই রোলারটা আমার টানা দরকার ছিল না, শুরুই টানছি, বুঝতে পারছেন? এটা দরকার ছিল না, ঠিক না? এটা হুদাই টানছি। কন্ট্রোল এ দেন, কন্ট্রোল ডি দেন, এটা কন্ট্রোল টি দেন, এইভাবে টেনে দিলাম, ঠিক আছে? এখান দিয়ে তো একটু ঝামেলা আছে না, আচ্ছা এইভাবে রাখলাম, একটু উপরে উঠাইতে হবে বোধহয়, 1 মিনিট। উঠাই সরাই দেই এগুলো, এই গ্যাপটা এই গ্যাপটা সমান হয় না, সমান হয়েছে? আচ্ছা যাই হোক, আপনারা সমান করে নিন সেভাবে, ঠিক আছে? কি বললাম, পারবেন না করতে নাকি দেখাতে হবে আবার? পারবো ইনশাআল্লাহ ভাইয়া। পারবেন না? সিস্টেমটা বুঝতে পারছেন? হয়তো আমার রোলারটা এদিক সেদিক হয়তো একটু এদিক হয়ে গেছে না, এই গ্যাপটা এই গ্যাপটা সমান করতে পারি না, ওটা রোলারটা আমি টানা ভুল হয়েছে। পারবেন না? ঠিক ঠিকমতো টানবেন, ঠিকমতো হয়ে যাবে। হ্যাঁ, ওকে। জি ভাই এটা তো পারবেন আশা করি, গ্যাপটা অবশ্যই সমান রাখবেন। এখন করতে গেলে আবার করতে গেলে সময় নষ্ট হবে, ঠিক না? এভাবে রাখলাম, অথবা পুরাটাই রাখবেন। এখানে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি মনে করেন এখান থেকে আমি 4টা লোগো না বসাই দিই, লোগো তো এই আমি ইয়াতে ফ্রি পিক থেকে ডাউনলোড দিয়ে রাখছি। আপনারা কিন্তু কারো কপি জিনিস কিন্তু অবশ্যই দিবেন না, ঠিক আছে? এটা জাস্ট আমি ফ্রি পিক থেকে নিয়ে জাস্ট বোঝার সুবিধা দেখাইতেছি জি আপনাদের। ভাইয়া নিজেদের কাজ দিবেন, নিজেদের কাজ জমা দিলে freelancer.com এ কাজ করে দেন, তাহলে নিজেদের অনেক কাজ জমবে, বুঝছেন? ওগুলার মনে করেন পরবর্তী যেগুলো রেটিং পাবেন পরবর্তী মডিফাই করবেন, এটা হয়ে যাবে। এটা আচ্ছা, এটা করতে সময় লাগবে না, করেই দিই একেবারে। 10 পিক্সেল নিয়ে নিতালি হয়ে যাবে। এটা মিডল যদি নিই, এখানে যদি 5 পিক্সেল, এটা 5 পিক্সেল, ওটা থেকে কয় পিক্সেল তো দূরে থাকবে? 10 পিক্সেল, ঠিক না? উপরেটা শেপটা থেকে ভাইয়া নিয়েই নেই, সময় লাগবে না।
সমানই আছে। সমানই আছে ভাই, আমার কেমন চোখে আর আমার ল্যাপটপে মনে হয় ইয়েটা ইয়েছে, বুঝতে পারছেন, সমানই আছে। আর যাই হোক, এখন আমি এটা ওপেন করে নিয়ে আসি এখান থেকে, এগুলো নিয়ে যাই এখন একটু বসাই দিই। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। আচ্ছা, এখানে মনে করেন, আর অবশ্যই লোগো দেওয়ার সময় যে কোম্পানি নেম, ট্যাগলাইন, গোসার এগুলো কিন্তু লেখা যাবে না। একটা ট্যাগলাইন নাম দেন, কোম্পানি নামে একটা ডেমো নাম বসা দিবেন যে কোনো। বুঝছেন কি বললাম? জি ভাইয়া। কথা বোঝা গেছে? আপনার জন্য লোগো বানাবেন, কি করবেন বলেন তো? কোম্পানি নেম, কোম্পানির নাম বসাবেন। লরেম ইপসাম, এগুলা কিন্তু আবার বিজনেস কার্ডের লোগো খুললো, ওই যে লরেম ইপসাম কোম্পানি, এগুলা কিন্তু লিখবেন না। বুঝছেন? জি জি ভাইয়া। এগুলো লিখবেন না, এখানে যে কোনো একটা কোম্পানির নাম ডেমো বসাই দিবেন, একটা বানায় বানায় বসাই দিবেন, ঠিক আছে? জি। আচ্ছা, আমি নাম টাম কিছু জাস্ট লোগোটা নিয়ে বসাই দিই মনে করেন। এটা আমি আনগ্রুপ করি, এটা কন্ট্রোল জি দেই, এটা মনে করেন এটা কন্ট্রোল সি দেই, এখানে নিয়ে এসে আমি আচ্ছা এটাকে আমি কন্ট্রোল ভি দেই মনে করেন। এটা স্মার্ট অবজেক্ট করবেন, তাহলে টানাটানি করলে আর রাখবেন এখানে, তাহলে টানাটানি করলে কোয়ালিটি ঠিক থাকবে, ঠিক না? অল্টার শিফট দিয়ে করে নেন এটা, এখানে না বসান, এখানে এভাবে রাখেন। আর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, কালো ব্যাকগ্রাউন্ডটা রাখা যাবে না, যাবে? ওইটা উপরে একটা কালো একটা শেপ আছে, ঠিক না? জি ভাই। আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে গুগলও সার্চ দিবেন, এটা লোগো কালার ম্যাচিং লিখে সার্চ দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। আচ্ছা, কালার ম্যাচিং লিখে সার্চ দিলে কিছু একটা পাই নাকি দেখি। আপনি ওই যে গিগো দেখবেন ওরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড কালার নিছে না নিছে এগুলো ধারণা নিবেন, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আপনি এটা কালোই সুন্দর লাগবে আমার মনে হইতাছে, না কালো তো না, সাদাই দেওয়া লাগবে, কিছু করার নেই এটা। হ্যাঁ, এটা না, সরি, এই লেয়ারটা, ঠিক না? এই লেয়ারটা, সরি, এটা নিচে নামাই আমি, এই লেয়ারটা সাদা রাখেন। হ্যাঁ, ওকে। এতে একই রকম লোগো সবই তো তাহলে সাদা রাখতে হবে আমার। আচ্ছা, এটা নিয়ে আমি মনে করেন আনগ্রুপ করে নিয়ে আমি কন্ট্রোল জি দেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, আমি একটু ক্যান্সেল দিয়ে নিই, এইখান দিয়ে মনে করেন আমি এই দুইটা শেপ একটু কালারটা চেঞ্জ করে নিই আমি। হ্যাঁ, ওকে। ওকে ভাই। এরকম ধরে একটা কালার দিলাম আর কি, ঠিক আছে? এটা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, এটা উপরে উঠে নেন, উপরে উঠে নেন, কন্ট্রোল টি দেন, শিফট ধরে এটা ছোট করেন। হ্যাঁ, এভাবে রাখলেন আর কি, সিলেক্ট করে নেন। আর হচ্ছে এটা ধরেন, শিফট ধরে আবার এই শেপটা ধরেন, এই যে এখান থেকে এই যে সাদা শেপটা আছে কিন্তু এখানে একটা কাজ করেন, আমি ব্যাকগ্রাউন্ডটাকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ, জি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালার চেঞ্জ করে দিই, এখানে সলিড কালার দিয়ে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এরকম একটা কালার দিয়ে রাখলাম ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ওকে। জি ভাই। ওকে ভাই। এটা ধরলাম, শিফট ধরে এটা ধরেন, আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন। আপনারা যেই ডিজাইনগুলো করে আসছেন, মনে করেন আপনি যদি কতগুলা ঘাটাঘাটি করেন, আপনি সুন্দর সুন্দর থাম্বনেল বানাইতে পারবেন না বলেন তো? হ্যাঁ, সত্যি করে বলেন তো, পারবেন না? যদি প্র্যাকটিস করেন পারবেন না, ইনশাআল্লাহ পারবো। ঠিক না? ইনশাআল্লাহ। আপনি যে ফ্লায়ার, ব্রোশিওর এগুলা দিয়ে তো করবেন, এই যে তার ফটোশপে ডিজাইন করছেন, বিজনেস কার্ড আরো করবেন, হয়তো পারবেন ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, এটা ছিল ইয়াটা, এটা মিডলে রাখি শেপের। হ্যাঁ, জি। এটা নেন, এটার আমি কালো করে দিই। হ্যাঁ,
এই রাখলাম মনে করেন, কালোটা তো খারাপ লাগতেছে না, ঠিক না? না ভাই ভালো লাগতেছে ভাই। শেপ ধরে নেন, এটা আমি এটা আবার সিলেক্ট করে নিই। কন্ট্রোল ডি নেন। এবার এখানে আমি আটা লোগো না বসাই মনে করেন, সে মনে করেন এইটার আমি এখানে না বসাই, রান গ্রুপ করে দিই। লেখা সহ দিবেন আরো সুন্দর হবে, তবে এই যে কোম্পানি নেম ট্যাগলাইন আর এরকম রাখা যাবে না। ট্যাগলাইন অথবা না দিলেন, কিন্তু কোম্পানি নেমটা বসাই দিবেন, ঠিক আছে? ডেমো জি কন্ট্রোল জি দেন। গিগ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন না? আর একটা গিগ দেখলেই তো বুঝতে পারবেন ওরা কি করছে না করছে। এই জিনিসটা আমি দেখাইতেছি, এগুলো তো অত ডিটেলস হয়তো অতটা হয়তো খুঁজতে আপনাদের কষ্ট হবে, হয়তো নাও পাইতে পারেন, সেগুলো আমি একেবারে ডিটেলস দেখাইতেছি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর বাকিগুলো হয়তো ইউটিউব মিডিয়াম করলে অনেক কিছু পাবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা এটা নেন, এটার মনে করেন এটা সাদা রাখছি, এটাও সাদা রাখি, তাহলে একটু সৌন্দর্য থাকবে, ঠিক না? আমি এই দুইটা সাদা রাখি, এই দুইটা কালো রাখি, তাহলে একটা ইয়া থাকবে, নাকি বলেন? এটা সুন্দর দেখা যাবে। জি ভাই আরো সুন্দর দেখা যাবে, কে বলতেছিলাম। এটা নেন, এটা নেন, কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করে দিই। আচ্ছা এটা নেন আপনি, ওই করে নিলাম। এবার এটা সিলেক্ট করে আমি এখান থেকে নিয়ে এসে আমি মনে করেন সে মনে করেন এটা বসাই দিই। হ্যাঁ, অথবা এটা বসাই। এটা কন্ট্রোল সি, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি কালো দিব তো, ঠিক না? নাকি বলেন? জি জি ভাইয়া। ব্লু সি রাখলে আমি ব্লু সি রাখি। হ্যাঁ, ওকে, কন্ট্রোল জি তে গ্রুপ করে নিই আমি। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, এটা স্পট অবজেক্ট দেন, এটা শিফট ধরো ছোট করেন, এটা লেয়ারটাকে উপরে উঠাই দিই আমি। কন্ট্রোল টি দেন, অল শিফট ধরে ছোট করে দেন। হ্যাঁ, ঠিক আছে? জি ভাইয়া। এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ক্লিক করি, শিফট ধরে এটা ধরি আমি, কন্ট্রোল ধরে আবার এটা ক্লিক করে এটা মিডল করে দিই। হ্যাঁ, ওকে, এটারে কি করে দিই আমি? কালো করে দিব, ঠিক না? জি ভাইয়া কালো করে রাখতে হবে। এটার আমি এই কালারটা দিয়ে দিব, ঠিক না? জি ভাইয়া। এই তো আমার মনে করেন এটা আমার 1 নাম্বার থাম্বনেল রেডি। হ্যাঁ, কয় নাম্বার থাম্বনেল এটা? 1 নম্বর। 1 নাম্বার থাম্বনেল রেডি এটা আমার। এটা আপনি একটা গ্রুপ করে রাখেন। সুন্দর হয়েছে ভাইয়া। ভাই আমরা তো এখানে মক আপ ইমেজ বসাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, Mock-up image- হ্যাঁ মকআপ বসাতে পারবেন, ঘাটাঘাটি করবেন, তবে মকআপটা এমন মকআপ বসাবেন যেন অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে? জি ভাইয়া আমি কিছু কয়টা মক আপ নামাইছি এরকম ভাবে ভাইয়া, সুন্দর দেখা যাচ্ছে সেগুলো। আমার সবকিছু রেডি করে রাখছি, জাস্ট শুধু ভিডিওটা তৈরি করতে হবে আমার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড এটা কি এটা আমি গ্রুপের, আচ্ছা অলটা এটা করে রাখি আমি, এটা আনগ্রুপ করে নিই, একটু আনগ্রুপ লেসটা করে নিই আমি। আচ্ছা এগুলো ব্যবহার করা দরকার, এটা ডিলিট করে দিই, ঝামেলা মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ, ওকে, জি কালারটা আমি অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মতো মনে বসে। এটা তো আর আপনার কালারটা চেঞ্জ করার পরে পরিবর্তন হতে হবে না, আমরা অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, ঠিক আছে? জি ওটা রাখার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড এখান দিয়ে দিয়ে দিই, আপনি এইভাবে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, জি ভাইয়া। আর একটু হালকা দেন নাকি, বেশি গাঢ় হয়ে গেছে নিচেরটা। ওকে, এটা রাখি। হ্যাঁ, জি আচ্ছা এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখেন। এটার নাম দেন প্রিভিউ 1। কি নাম দিবেন এটা বলেন তো? প্রিভিউ টিভি 1 আপাতত নাম দিয়ে রাখি, প্রিভিউ 1 অথবা থাম্বনেল 1 একটা নাম দিয়ে রাখেন। হ্যাঁ, ওকে।
এবার এই গ্রুপটাকে কন্ট্রোল জেড একটা কপি করি, এবার প্রিভিউ 2 তৈরি করব। ওকে, এটা বন্ধ করে রাখি চোখটা, আমি এটা চোখটা বন্ধ রাখি, আর এগুলো সব ডিলিট করে দিই আমি। বুঝতে পেরেছেন? জি আমার শেপগুলো থাকবে, জাস্ট লোগোগুলো আমি ডিলিট করে দিব, ঠিক না? জি লোগোগুলো ডিলিট করে দিলাম আমি। প্রিভিউ 1 তো আছে, এটা হচ্ছে প্রিভিউ 1, হ্যাঁ? এটা হচ্ছে প্রিভিউ 2, পরে আচ্ছা পরে সাজাইতাছি আমি। প্রিভিউ 2 লিখে দিই এটা, হ্যাঁ? এটা নিচে নামায় রাখেন মনে করেন প্রিভিউ 2টারে। এটা হচ্ছে 1, এবার 2 রেডি করি আমি। 1 এর চোখটা অফ রাখি আপাতত। ওকে, ওকে ভাইয়া। হ্যাঁ, এটা চোখটা অফ রাখি। এবার মনে করেন আরেক ধরনের মনে করেন বানাই আমরা। এবার আরেক ধরনের স্টাইল বানাই, মনে করেন দ্বিতীয় নাম্বার স্টাইলটা আমি এভাবে বানাইলাই। মনে করেন এটার আমি ডিলিট করে দিই, হ্যাঁ? কন্ট্রোল টি দেন, এটা এই পর্যন্ত বাড়া দেন, ঠিক আছে? জি অথবা আমি ওটা কোনো যেটা পিছনে যাই, এইভাবে রাখেন, এইটা ডিলিট করে দেন, হ্যাঁ? ঠিক আছে, এটা কন্ট্রোল টি দেন, এটা এভাবে বাড়ায় দেন। এরকম ধরনের একটা স্টাইল রাখবো। এরকম ধরনের স্টাইলে যে আমি একটা ডাউনলোড দিয়ে রাখছিলাম কালকে, এরকম ধরনের একটা স্টাইল দেখেন। এই যে ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? কই ডিলিট হয়ে গেলাইছি না, উনি ডিলিট করে বলছি। আচ্ছা যাই হোক, সমস্যা কিছু নাই। সে মনে করেন এইখানে আমি এখানে আবার লোগো না বসাই, নাকি বলেন? হ্যাঁ, এবার আবার সেম লোগো, সেম লোগো দিয়ে তিনটা থাম্বনেল বানাবেন নাকি? ওখানে যা লোগো রাখছেন দ্বিতীয় নাম্বার থাম্বনেলে কি একই লোগো রাখবেন? না ভাইয়া, হ্যাঁ। পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেন, অল শিফট দেন। এটা অল শিফট একটু ছোট করে এটা এখানে রাখি, হ্যাঁ? আচ্ছা আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরি। কন্ট্রোল ডি টা ডিসিলেক্ট করে নেন। এখানে হয়তো লেখা টাকা দিলে আরো সুন্দর দেখা যাবে, এভাবে দিয়ে নিবেন আপনারা, হ্যাঁ? ওকে ভাইয়া। আচ্ছা, আরেকটা দিয়ে আমরা মনে করেন এর আগে কোটা নিয়েছিলাম, এত তো লোগো নাই, আমি হয়তো সেমটাই বানাই নিব, বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে আমরা আনগ্রুপ করে দেই। কন্ট্রোল জি দেন, কন্ট্রোল সি দিয়ে মনে করেন কন্ট্রোল ভি দিই আমি। কালো হয়ে গেছে দুইটি। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নিই তাহলে। আমি তিন কালার রাখি এটা আমি, হ্যাঁ? নাকি বলেন? জি জি এখান থেকে আমি এইটারে মনে করেন আমি এই শেপটা সিলেক্ট করি আমি। এটার এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ, লোগোর। ওকে, জি ভাইয়া, এটার উপরে জি। একটা কিছু এনে বসাই দিই, বুঝতে পারছেন? এটা আরো সুন্দর হবে তাহলে আমার মনে হয়, বুঝছেন? মনে জি করেন ভাইয়া। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিই। এখান থেকে মনে করেন এটা কি কালার বানাইতে পারে, আমার মনে হয় এটা সাদা কালারে সুন্দর লাগবে। সাদা কালারই দেন ভাইয়া। এবার সাদা কালার দিই। আর এই দুটারে আমি মনে করেন একটা ব্রাউন কালার দিয়ে দিলাম, ব্লুইশ কালার, হ্যাঁ? এই ব্লুটা হচ্ছে আমার ব্রাউন কালার। আমারও খুব ভালো লাগে ভাইয়া। এটা কন্ট্রোল জি, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন। ওকে, এই রাখলাম, হ্যাঁ? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। কালার ম্যাচিংটা খুবই ইম্পর্টেন্ট, খুব ঘাটাঘাটি করে নেবেন, হ্যাঁ? ঠিক আছে? জি প্রয়োজনে যে কালার থিওরি, ওইটা কালার থিওরির সূত্র অনুযায়ী করার চেষ্টা করবেন প্রয়োজনে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এটা নেন আপনি। এখান থেকে মনে করেন আমি এই লোগোটা তো বসাই নাই, বসাইছিলাম? না ভাই, ওটা বসাননি। এটা বসাই দিই, হ্যাঁ? এটারে যা আছে তাই রাখি, হ্যাঁ? ওকে, ওকে কন্ট্রোল সি দেই,
কালো হয়ে ও কালো করে দিচ্ছেন না ভাইয়া? তাই এটা ব্লু করে দিই একটা। জি এটা তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করেন বিভিন্ন কালার থাকবে ঠিক না, সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নেবেন, নিয়ে নেবেন। হ্যাঁ, জি ভাইয়া, এই কালার ম্যাচিং খুব ভালো ব্লু এবং এই কমলা যেটা বলে। এটাকে উপর উঠে নেন। কন্ট্রোল টি দেন, অল শিফট এটা ছোট করে দেন আপনি। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কন্ট্রোল এটা ক্লিক করেন। ওকে, হ্যাঁ, ওকে ভাইয়া, এটা সিলেক্ট করে নেন আবার। এই রাখলাম নাকি বলেন? এটা হচ্ছে আমার প্রিভিউ 2 নাকি? Yeah. এটা কি আমার প্রিভিউ 2? এটা ছিল প্রিভিউ 1, চোখটা বন্ধ করে রাখি, এটা প্রিভিউ 1, এটা হচ্ছে আমার প্রিভিউ 2 নাকি? জি ভাইয়া, দুটো চোখে এবার কি রেডি করবো আমি? প্রিভিউ 3, ঠিক না? 3 রেডি করতে হবে। হ্যাঁ, এটার নাম দিই প্রিভিউ 3। হ্যাঁ, জি আচ্ছা, আপনি ওপেন করেন, এটা ওপেন করেন। এখান থেকে আমি লোগোগুলো ডিলিট করে দিই, ঠিক আছে? লোগোগুলো আমি ডিলিট করে দিই। এটা আমি জাস্ট আমি একটা এই 3 নাম্বারটা আমি যে কোনো একটা লোগোকে একটা মকআপে বসায় পুরাটার ভিতরে বসাই দিব। হ্যাঁ, ঠিক আছে? জি জি ভাইয়া, একটা আমি লোগো মকআপ ওপেন করি। লোগো মকআপ তবে এখানে তো দিয়ে রাখছিলাম, এখানে প্লেস ইউর লোগো, এটা না? এটা কি আছে? এখানে বসাই দিই। হ্যাঁ, ওকে, এখানে নিয়ে এসে মনে করেন আপনি এটা আমি এক্সাম্পল হিসাবে এই কোম্পানি নামটা রাখা যাবে বলেন তো? এগুলো রাখা যাবে না, কিন্তু আমি লিখেই দেই, মনে করেন না ভাইয়া, এর ডেমো বসা দিলাম আর কি। হ্যাঁ, ওকে, জি একটা বোল্ড লাইট। আচ্ছা, সে মনে করেন এভাবেই রাখি আমি। ওকে, হ্যাঁ, এটাকে আমি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেন। এই নিচের চোখটা বন্ধ করে রাখেন, এটা দরকার না, এটা ওকে দিয়ে নেন। নিচের চোখটা বন্ধ করে রাখেন, ওকে, এটাও বন্ধ করে রাখেন, বুঝছেন? এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দেন, অল শিফট ধরে এটা একটু বড় করে নেন। আপনি কন্ট্রোল এ দেন, এখান থেকে আপনি অ্যালাইন করে দেন। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল এস দিবেন, ঠিক না? এটা আবার পিছনে চলে আসবে এটা, ওই যে ওইটাই মূলত মকআপ মনে রিফ্লেক্ট হয়ে গেছে একদম উপরে। এগুলো কিছু একটা কাজ করতে হবে। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে না? কিছুটা হ্যাঁ ছোট হয়ে গেছে একেবারে মকাটা। আচ্ছা, আমি একটা মকাবে বসাই। হ্যাঁ, ওটা আরো বড় করে বসানো লাগবে। এরকম ধরনের মকাব ইউজ করা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এডিট করে নিতে হবে। এটা তো বসাই, ওকে।
জি 3D মকআপ এটা, ওই যে 3D মকআপ বলে না, 3D মকআপ দিবেন না সেটা, ঠিক আছে? জি এইখান থেকে নিয়ে এসে মনে করেন আপনি এটা কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, এটা কন্ট্রোল টি দিয়ে নেন, কন্ট্রোল টি দেন, অল শিফট এটা বড় করে দেন। ওকে, এটা কন্ট্রোল এস দেন। এই যে মনে করেন এরকম বসাইলাম, ঠিক না? নাকি মকআপ করলাম না এটা? এটাকে কন্ট্রোল এ দেন, ওই যে বিজনেস কার্ডটা মকআপ করে দেখাইছিলাম না আমি, এটা কন্ট্রোল শিফট দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট সি দেন, তাহলে সবগুলো মার্জ হয়ে কপি হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল শিফট সি দেন। হ্যাঁ, এতক্ষণ লাগে। এখানে এসে কন্ট্রোল ভি দিবেন। ওকে, এগুলো আমি ডিলিট করে দিই। বুঝতে পেরেছেন? আমি এটা পুরোটা একটা মকআপে রাখি আর কি। আপনি ওগুলো এভাবে আর সুন্দর করে রাখবেন। জাস্ট দেখ, বুঝাইলাম, এটা সিঙ্গেল না রাখাই ভালো, বুঝছেন? এভাবে সিঙ্গেল মকআপ হলে সুন্দর হয় না, বুঝেননি? জি ভাইয়া ওকে, তাও রাখলাম একটা সুবিধা, আপনাদের বোঝার সুবিধাতে, ঠিক আছে? ওকে, ওকে এইভাবে নেন, কন্ট্রোল এ দেন, এটা দিবেন একবার 3 নম্বরে, ঠিক না? জি। এটা দিবেন 1 নম্বরে, এটা বন্ধ করে রাখি। এটা দিবেন কয় নম্বর? 2 নম্বরে। এটা দিবেন 3 নম্বরে, ঠিক আছে? 3 নম্বর। জি ভাইয়া এইভাবে আর কি। আমার আপনার করা শেষ নাকি? শেষ না? 3টা জি, প্রিভিউ করা শেষ। এখন আমি এসইউ করব। হ্যাঁ, ওকে, জি আমি এই দুটো চোখ বন্ধ করে রাখি। এবার এটা ওপেন করে রাখি। এই লেয়ারটা সিলেক্ট করে নেবেন। কোনটা? এইটা। হ্যাঁ, জি ঠিক আছে, এটা লেয়ারটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে মনে করেন আচ্ছা প্রোফাইলে যাই। প্রোফাইলে যাই আমি। আমার এসইউ করার জন্য এখান থেকে আমি নিয়ে নিব আর কি, ঠিক আছে? কপি করে নিয়ে নিব, বুঝতে পারছেন? জি এই যে টাইটেল যা আছে এগুলো আমি কপি করে নিয়ে নিব। দেখেন আমি কিভাবে করি। এক মিনিট। আচ্ছা, আমি এইটা এসইউ করার জন্য ফাইলে যাব। ফাইলের থেকে আপনার ইয়াতে যেতে হবে, ফাইল ইনফোতে। হ্যাঁ, ঠিক আছে? ফাইল ইনফো দিস। হ্যাঁ, ফাইল ইনফোতে এখানে আপনি টাইটেলটা বসাই দিবেন। গিগ, এই যেখানে ডকুমেন্ট টাইটেলটা, এখানে কি বসাই দিবেন? গিগ টাইটেলটা বসাই দিবেন, ঠিক আছে? আমার গিগ টাইটেল কোনটা? এইটা। কন্ট্রোল সি দিবেন। কি দিবেন এখানে? কন্ট্রোল ভি। ওকে, এখানে অথর দিবেন আপনার নাম ওয়াকিল আহমেদ, জি। নাকি? বুঝতে পেরেছেন? জি অথর টাইটেল গ্রাফিক ডিজাইনার। ডেসক্রিপশন দিবেন হচ্ছে গিগ ডেসক্রিপশন। ওকে, কি দিবেন বলেন তো এখানে? জি। গিগ ডেসক্রিপশন পুরোটা ওটা দিয়ে দিবেন। ডেসক্রিপশন পুরোটা ওটা দিয়ে দিবেন এখানে। ভাইয়া জি, এটি একটা ভাই অথরিকা ইউজারনেম দিতে হবে। অথরে হ্যাঁ, এই যে আপনার কোম্পানি। হ্যাঁ, কি ভাইয়া এটাও দিতে পারেন। হ্যাঁ, এটাও দিতে পারেন আপনি। ওই যে স্মার্ট ভিউ আমি দিছি না, ওটা দিতে পারেন আপনি, ঠিক আছে? নাকি ভাইয়া ওই যে আসল নাম দিয়ে খোলা দিতে হবে? আপনি ওই যে ডেসক্রিপশন আপনার নামটা লিখছেন না ডেসক্রিপশনে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে নাম লিখতে পারেন, ঠিক আছে? ডেসক্রিপশনে লিখছেন। আর এখানে ইয়াতে আবার ওই যে আপনার ইউজার নেমটা এখানে দিতে পারেন। ওটা মনে করেন আপনার একটা কোম্পানি, বুঝছেন? ওখানে ইউজার নেমটা দিয়া মনে করেন আপনি এটা কোম্পানি, এটা
জি ভাইয়া। তো এইখানে আপনি অথর নাম নিজের নাম দিলেন, এখানে আরেক জায়গায় আছে কপিরাইট ইনফো, এখানে দিয়ে দিলেন কপিরাইট বাই স্মার্ট বই, যেমন আমার কি একটা কোম্পানির নাম কি স্মার্ট বই 2020, ওখানে ইউজার নেমটা যেটা ইউজ করছি, ঠিক আছে? বুঝেননি? জি ভাইয়া। জি আচ্ছা কন্ট্রোল, আচ্ছা এটা ডিলিট করে দেন, এটা এলোমেলো যা আছে তাই রাখেন, সমস্যা নেই। এটা ঝামেলা, লাড়ালাড়ি করতে গেলে আবার ঝামেলা। কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ভিতে যা আছে তাই রাখেন, হ্যাঁ? এবার ডিসক্রিপশন পাশে দিবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার মনে জি করেন ভাইয়া। রেটিংটা এখানে জাস্ট শেষেরটা ক্লিক করবেন, সবগুলো 5 স্টার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি এক মিনিট, ও দাঁড়ান নাম তার আটকে গেছে। হ্যাঁ, ডিসক্রিপশন রাইটারের নাম দিবেন হচ্ছে, আপনার নামটা দিয়ে দেবেন আকিল আহমেদ, হ্যাঁ? জি আর কিওয়ার্ড হচ্ছে এখানে যে টাইটেলগুলো দিয়েছেন আপনি, নিচে ইয়াগু ব্যবহার করছেন না আপনি, এই যেগুলো, ঠিক আছে? ও ট্যাগগুলো। জি ট্যাগগুলো ভাইয়া। এখান থেকে নিতে পারেন, আবার গুগল থেকেও নিতে পারেন। গুগল থেকে নিচে ওই যে দেখবেন আপনার যেখানে যে কি জানি ওই যে আপনার লোগো ডিজাইন লেখা সার্চ দিলে নিচে অনেকগুলো ট্যাগ পাবেন, দেখবেন, ঠিক আছে? ওগুলো দিতে পারেন, হ্যাঁ? জি ভাইয়া। জি আচ্ছা কিওয়ার্ডটা একবারে এখানে কিন্তু কমা দেওয়া যাবে না, হ্যাঁ? কমা দেওয়া যাবে না। জি এটা দেন, মিনিমালিস্ট। এটা দেন, এন্টার দেন, তারপর কি আছে আমার, সিলেকশন করতে পারতাছি না কেন? সিলেকশন হচ্ছে না? হচ্ছে, দুইটা সিলেকশন হয়ে যেতেছে আর কি। কি কি আছে ট্যাগ? এটা আমার লোগো ডিজাইন মিনিমালিস্টিক আলাদা থাকবে, ঠিক না? লোগো ডিজাইন, আচ্ছা আমি হাতে লিখে দিই, হ্যাঁ? ওকে, সময় লাগবে না, বুঝছেন? ওটা নোট জি করতে, ভাইয়া। নোটপ্যাড থেকে করে কপি পেস্ট করে আসলে আনলে সুবিধা একটু। এখানে এন্টার দেন, আপনি কি দিবেন? এটা লোগো ডিজাইন দেন, লোগো ডিজাইন দেন, এন্টার দেন, তারপর কি আছে আমার মিনিমালিস্টিক লোগো, ঠিক না? মিনিমালিস্ট লোগো, এন্টার দেন, বিজনেস লোগো, বিজনেস লোগো, তারপর কি আছে আমার মডার্ন লোগোটা দিয়ে দিই। আরো দেওয়া যাবে, আমি তো 5টাই রাখলাম, ঠিক আছে? মডার্ন লোগো, জি ভাইয়া। বুঝতে পেরেছেন? আরো দেওয়া যাবে প্রয়োজনে। আচ্ছা এগুলো স্পেসটা কমাই দিই, স্পেসটা কমাই দিন, হ্যাঁ? তাহলে সুন্দর দেখা যাবে জিনিসগুলো। ভাইয়া, জি বলেন। অখিল ভাইয়া, জি বলেন। ভাইয়া গিগে গিগে কিওয়ার্ড কয়টা ইউজ করা যাবে? কিওয়ার্ড তো মনে অনেক ইউজ করা যাবে, বুঝছেন? 5টা না, না গিগে তো 5টা, কিন্তু ওই যে এসইও সময় অনেক ইউজ করতে পারবেন। গিগে 5টা, ট্যাগ এসে 5টা, ঠিক আছে? আচ্ছা আর এইখানে কিওয়ার্ড অনেক ইউজ করা যাবে, হ্যাঁ? এটা তো মনে কোনো লিমিট দেওয়া নেই, আমি দেখতেছি, বুঝেননি? ঠিক আছে? জি ভাইয়া। এটা আমি ওই গিগের যেই ট্যাগ গুলো সেগুলো দিবেনই, আরো প্রয়োজন ওই যে গুগল থেকে সার্চ দিয়ে ওখান থেকে ওই যে নিচে গুগল অনেক ট্যাগ দেবে, ওগুলো নিতে পারেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এটা নেন। আর হচ্ছে কপিরাইট বাই, এটা এখানে আপনার নামও লিখে দিতে পারেন, অথবা লিখে দেন কপিরাইট বাই আমার এই কোম্পানির নামটা লেখা দিই, হ্যাঁ? ওকে, এরকম আর কি। আর এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন বলেন তো?
fiverr.com/ ওই যে ইউজার নেমটা হবে, ঠিক না? জি ভাইয়া। এবার চেক করে দেখবেন এখানে আপনার ঠিক মতো বসাইছেন কিনা, ঠিক আছে? এই যে ক্লিক করলে আপনার ইয়াতে নিয়ে যাবে আপনার প্রোফাইলে, হ্যাঁ বুঝতে পেরেছেন? প্রোফাইলে নিয়ে যাবে। জি হ্যাঁ, এখানে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে যাবে। এই তো মোটামুটি এইভাবে আসি করা শেষ আমার, হ্যাঁ ঠিক আছে। এটা আপনি ওকে দিয়ে দেন। জি এটা আপনি কি দিয়ে দিবেন বলেন তো? ওকে দিয়ে দেন। এখন দেখেন, হ্যাঁ ওকে দিয়ে দেন। এখন আমি এই যে এইটাকে আবার এসইউ করব, আর করা লাগবে না। প্রথমটা যেটা করছি ওই লেখাগুলো এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন আমি ফাইলে যাই, ইনফোতে যাই, দেখেন সেম লেখাগুলো আছে না, নাকি নাই? আছে, জি ভাইয়া, সেম আসছে। জি ঠিক আছে। একটাতে করলে সবগুলো অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছেন? জি এই যে দেখেন চলে আসছে না, নাকি? জি ভাইয়া, ঠিক আছে। এবার আমি একটা একটা করে জেপিজি করব। কি করব বলেন তো? জেপিজি করে এটা সেভ এস থেকে করবেন, এটা সেভ ফরওয়ার্ড থেকে করতে পারবেন, কিন্তু এটা সেভ এস থেকে করেন, হ্যাঁ ওকে। জি সেভ এস থেকে করেন, এটা সেভ এস থেকে মনে করেন সেভ দেন। আর এটা অবশ্যই পিএইচডি ভালো সেভ করে নেবেন। কিসে সেভ করে নেবেন বলেন তো? পিএইচডি ভালো আগে সেভ করে নেন। এটা ক্লোজ, এটা আবার দরকার হইতে পারে না আপনার, মনে করেন সেভ এস যান এটা, তখন আবার এডিট কমনি করবেন, ঠিক না? জি এটা নিলেন আপনি, আচ্ছা এটা নিলেন। এবার আমি এটাকে জেপিজি করি, হ্যাঁ ওকে। সেভ এসে যাই, এখান থেকে আপনি সেভ এস থেকে জেপিজি করেন, সেভ দেন। ও আরেকটা জিনিস, এখানে প্রিভিউটা ওই নাম দিতে হবে, দাঁড়ান একটা জিনিস, সেভ এসে যান। এখানে আপনার ফাইল নামটা দিবেন, আপনার ওই যে নামটা, যে নামটা আছে না টাইটেলের, না সরি ওই যে আপনি, হ্যাঁ টাইটেলের ওই নামটা দিবেন, হ্যাঁ ঠিক আছে। এটা আপনার টাইটেল নাম কি ছিল? এটা কি টাইটেল নাম কি ছিল? এই যে এটা না, এটা আইউল বাদ দিয়েছে, জাস্ট ডিজাইন থেকে দেন, হ্যাঁ ডিজাইন প্রফেশনাল লোগো। ডিজাইন দুইবার লেখা হয়ে গেছে, জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, ঠিক না? বুঝছেন? আমি তো এটা পাবলিশ করি না, কাজও করি না ফাইবারে, জাস্ট আমি ড্রাফটে আছে এটা, বুঝছেন? আপনারা সুন্দর করে করবেন, যে কিভাবে সবই তো দেখাচ্ছে, কিভাবে রিসার্চ করবেন, ঠিক না? এখানে আইউলটা বাদ দিয়ে পরের থেকে উঠাই দিবেন, বুঝতে পারছেন? জি আচ্ছা আইউল ডিজাইন, এটা মনে করেন ডিজাইনটা বাদ যাবে, ডিজাইন দুইবার লেখা আছে, ডিজাইন প্রফেশনাল লোগো, ওকে এটা উঠাবেন। এটা আপনি এই যে ইমেজ নাম দিয়ে দেন, হ্যাঁ প্রিভিউ ইমেজ নাম দিয়ে দেন, ঠিক আছে। জি এটা ওয়ান নাম দিলেন, কি নাম এটা? ওয়ান, ওকে। ডেস্কটপে যান, এখানে সেভ দিয়ে দেন। ভাইয়া পিএইচডি ফাইল হয়ে যাচ্ছে। না এটা তো আমি জেপিজি দিয়ে নিয়েছিলাম তো, পরবর্তীতে দেখি তো। ও জি পিএইচডি ফাইল দিচ্ছে নাকি? জি ভাইয়া, পিএইচডি ফাইল হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, আবার যাচ্ছে এটা। পিএইচডি ফাইল না, জেপিজি দিয়ে নি, হ্যাঁ এবার সেভ দেই। আচ্ছা প্রিভিউ না লেখলো চলবে, আপনি ইমেজ লিখে দেন, হ্যাঁ অথবা লোগো 1 2 3 এভাবে লেখেন আপনি, লিখে দিই, সেভ দিয়ে দেন। এটা ডেস্কটপে যান, এটা ম্যাক্সিমাম রাখেন। এটা 1 নাম্বার ইমেজ, ঠিক না? জি দেখি এটা 1 নাম্বার ইমেজ আসছে নাকি। এই যে এটা 1 নাম্বার ইমেজ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এটা আমি ডিলিটই করে দিই, আমি আবার এটা ডিজাইনটা এটা ডিলিটই করে দিই, ডিজাইন লেখাটা ওই ইমেজটা লেখার দরকার নাই, হ্যাঁ ওকে। ওকে জাস্ট 1 দিয়ে দিই, বুঝতে পারছেন? রিভিউ অন। জি প্রিভিউ লেখার দরকার নেই। ডেস্কটপে যান,
ম্যাক্সিমামে যান এটা, ওকে দিয়ে দিই। আমার এটা শেষ। এবার এই চোখটা বন্ধ করে এবার এই চোখটা অন করি। হ্যাঁ, এবার আমি এটাও জেপিজি করবো, জি ভাইয়া। বুঝতে পারছেন? সেভেজে যান, জি এখানে জাস্ট আমি কি লিখে দিই, 2 লিখে দিই। হ্যাঁ, এখানে জেপিজি করছি না আমি, এটা ক্লিক করলে আমার এই নামটা চলে আসবে। এটা কোথায় জানো, এটা কি নাম দিব বলেন তো? 2 ঠিক না, নাকি 2 নাম দিলাম। এটা জি ভাই। জেপিজি ডেস্কটপে দিয়ে নেন। এটা এখানে ম্যাক্সিমাম দিয়ে নেবেন। এটা শেষ। এবার এই চোখটা বন্ধ করেন, এবার এই চোখটা। হ্যাঁ, ওকে। জি ওকে ভাইয়া। এবার এটা নেন, ফাইলে যান, সেভেজে যান, এখান থেকে জেপিজি দিয়ে নেন। এটা একটা ক্লিক করে নেন। এটা কি নেবেন? 3 দিব ঠিক না নাম? জি জি ভাইয়া। 3 ডান। এটা ডেস্কটপে যান, ওকে। তাহলে দেখেন আমার তিনটা ইমেজ হয়েছে। সেই দিন যেভাবে দেখাইছিলাম, কিভাবে আপলোড সেদিনও দেখাইছিলাম, কি পাবলিশ করে দেখাইছিলাম না নাকি? এইভাবে আপনার কি করতে হবে? পাবলিশ করতে হবে, ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনি যেখানে প্রপার্টিসে যান, এখানে যা যা যে এসইউ গুলো লিখছি এখানে কিন্তু দেওয়া আছে, বুঝছেন? এই যে দেখেন এখানে এই যে যেটা লিখছি ঠিক না, এটা নামটা, আর এখানে ডিটেইলসে যান, এই সব কিছু এখানে আছে কিন্তু। হ্যাঁ, ওকে। যা যা দিছি সবই আছে, ওকে যা যা দিছি সবই আছে এখানে। এখানে ডেসক্রিপশনটা কোথায়? ওকে, এখানে চলে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে জি পারছেন? ভাইয়া। এটা আমি যে সেদিন যেভাবে পাবলিশ করছি সেভাবে আপলোড করে পাবলিশ করবেন। এবার আমি একটা জিনিস ধারণা দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের ইয়াটা। এখানে মনে করেন এই প্রিভিউ ইমেজের বাইরেও আপনি যদি ইয়া বানাইতে চান, যদি আরো যদি স্যাম্পল দিতে চান, আরো স্যাম্পল, ঠিক আছে, ওগুলো পিডিএফ করে দিতে হবে। কি করে দিতে হবে বলেন তো? পিডিএফ করে দিতে হবে। হ্যাঁ পিডিএফ করে দিই। হ্যাঁ, পিডিএফ করার পরে মনে করেন এটা তো একটা পিএইচডি তৈরি করলেন, এই পিএইচডি মনে করেন একটা কপি করে নিই। এখান থেকে আমি ইমেজে যাই, ডুপ্লিকেটে যাই, আমি ডুপ্লিকেট দিয়ে দিই। এটা ডুপ্লিকেট করে নিলাম একটা। হ্যাঁ, এটা ক্লোজ করে দিই, বুঝতে পারছেন? জি এটা ডুপ্লিকেট করে নিলেন। এবার এগুলারে মনে করেন আমার দরকার নেই, আমি জাস্ট পিডিএফ করবো। কি করবো বলেন তো? পিডিএফ করবো। হ্যাঁ, পিডিএফ করব। এগুলা মনে করেন এটা একটা পিডিএফ করার জন্য এগুলো আমার দরকার নাই। সে মনে করেন এগুলো আমার, আচ্ছা এগুলো তো দরকার হবে না। পিডিএফ করার জন্য কি করবেন আপনি? জাস্ট কি করবেন জানেন? এটা ই করবেন, এটাকে একটা শেপ নিয়ে নিই আমি আগে, অবশ্যই একটা শেপ নিয়ে নিন আগে। হ্যাঁ, ঠিক আছে। জি এটা ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখি, প্রয়োজনে আমি ইয়াটা করে নিই। এটা আমি এটা সাদা করে নিই ব্যাকগ্রাউন্ডটা। আপনি শেপ নেন, এবং একটা শেপ নিয়ে নিলাম, একটা শেপ নিয়ে রাখলাম আর কি। ওকে, ওকে আমি এটা করে দেখাবো না, জাস্ট কিভাবে বানাবেন সেটা আমি ধারণা দিতেছি, বুঝতে পারছেন? এটা থেকেই তারপর করবেন কি, এটা এখানে ক্রপ টুলে যাবেন। কোথায় যাবেন বলেন তো? ক্রপ টুলে, এই যে ক্রপ টুল। হ্যাঁ, এই যে ক্রপ টুল, এই ক্রপ টুল থেকে এখানে নিচে বাড়াবেন এটা। হ্যাঁ, একে আনলিমিটেড দিতে পারবেন, যত খুশি তত ডিজাইন। আপনি যদি আরো ডিজাইন থেকে যত খুশি তত দিতে পারবেন। ওকে, কি বললাম? বোঝা গেছে আমার কথা জি নাকি বোঝা যায় নাই? জি ভাইয়া। ওই যে নিচে দেখছেন না, আমরা বুঝতে পারছি। প্রথমে প্রিভিউ ইমেজ দিলাম 3টা, তারপর গিগ ভিডিও, তারপর নিচে কিন্তু পিডিএফ আপলোড করার অপশন আছে আছে কিন্তু। এভাবে গাইড টেনে নেন। হ্যাঁ, এভাবে আপনি গাইড টেনে নেন। এখান থেকে অল্টা ধরে একটা কপি করে নিই, এটা এখানে না রাখেন। এটাতে এত ডিটেইলস দেওয়ার দরকার নেই। আপনি একটা একটা করে লোগো মনে করেন মকআপ করে একটা একটা বসে সেট করে দিবেন এখানে, বুঝতে পারছেন? তাতেই হবে, বুঝেননি? প্রিভিউ ইমেজটা অনেক সুন্দর করে তৈরি করবেন, এটাতে এত সময় না দিলেও চলবে। বুঝা গেছে কথা?
জি এটা মনে করেন এটা এইভাবে রাখি, মনে করেন সে মনে করেন, আর এটারও কপি করে নিয়ে আসি আবার। এটার কপি করে নিয়ে আসেন আপনি। এই আর কি বিষয়গুলো, ঠিক না? এটা ডিলিট করি, এটা কালো রাখি, এটা ইয়া রাখি, এটা মানে কালো রাখলাম আর কি মনে করেন। এখন কি করবেন, এই যে এইসব খোপে খোপে কি করবেন আপনি, পিডিএফ গুলো ডিজাইন গুলো না বসাবেন, ঠিক না নাকি? জি বুঝছেন? ভাইয়া বুঝতে পারছি। একটা করে বসাবেন, অথবা মকআপ বসান, যেভাবে খুশি সেভাবে বসান, হ্যাঁ, অথবা মকআপ করে না বসান, ঠিক আছে? বুঝা গেছে কথা? জি ভাইয়া বুঝতে পারছি। যদি স্যাম্পল পিডিএফ দিতে পারলে আরো ভালো আর কি। যদি একটা মনে করেন আপনি যদি সব কাজ কমপ্লিট করে নামেন, ইনশাআল্লাহ কাজ পাবেন, বুঝছেন? তাছাড়া তো ভাগ্য বলে তো একটা কথাই আছে, রিজিকের মালিক তো আল্লাহ, ঠিক না? পাবলিশ করে আল্লাহর কাছে জি ভাইয়া। চাইবেন, ঠিক আছে? এইভাবে রাখলাম আর কি, হ্যাঁ। জি অথবা কি করতে পারেন আপনি, এখানে মকআপ করে রাখতে পারেন, ঠিক না নাকি? অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে যে এই শেপটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেন, ঠিক না? এভাবে নিজে যত খুশি তত দিতে পারবেন পিডিএফে, হ্যাঁ। জি আবার এক গিগে যেই সেম ইমেজটা বানাবেন, আরেক গিগে আবার সেম ইমেজ দিবেন না, কিন্তু এখনই ব্যান হয়ে যাবে, বুঝছেন? এখন ব্যান হবে না, হয়তো গিগ ডিলিট করে দিবে। এই আর কি বিষয়টা, বুঝতে পারছেন না বিষয়টা? আবার মনে করেন জি এখানে ভাইয়া বুঝতে পারছি। এই ভাগে মনে করেন এটা বসাই দিই আমি। এটা উপরে উঠান, কন্ট্রোল টি দিয়ে অল শিফট ধরে এখানে বসাই দিবেন, হ্যাঁ। ওকে, অ্যালাইন করে নেবেন এইভাবে নিচে যত খুশি তত। আপনার যদি এই তিনটা তো সুন্দর করে বানাবেন, তিনটা বিগ স্যাম্পল, তারপর যদি আপনার আরো স্যাম্পল থাকে কি করতে পারবেন আপনি, দিতে পারবেন, হ্যাঁ। তারপর এখানে ফাইলে যাবেন, জি ফাইলে যাবেন, এখানে ইয়া করবেন, পিডিএফ করবেন, এটা পিডিএফ করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এসইউটা রেখে দিবেন এখানে, যে এসইউটা আছে এখানে রেখে দিবেন। এখানে ডিলিট হয়ে গেছে, জানেন তো, গেছে, আছে কিন্তু, এগুলো আছে না, সবই কিন্তু আছে, আছে। বুঝছেন? আচ্ছা, এখান থেকে আপনি কোথায় যাবেন, সেভ এসে যান, সেভ এস থেকে কি করবেন, এটা পিডিএফ করে দিবেন। আচ্ছা, সাউন্ড আসতেছে কার ওখান থেকে? আচ্ছা, এখান থেকে আপনি পিডিএফ নাই এক্সপোর্ট আছে মনে হয়, তাহলে আছে ভাইয়া, ওই যে মধ্যের দিকে। কোথায়? ভাইয়া মধ্যের দিকে ভাইয়া, ফটো পিডিএফ ফটোশপ নিচে ভাইয়া, আরো নিচে, আরো নিচে ভাইয়া, আচ্ছা নিচে আছে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এরপর হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এখান থেকে পিডিএফ করে দিবেন, হ্যাঁ। ওকে, জি ভাইয়া এখানে পিডিএফ করে দিবেন। আচ্ছা, ডিফল্ট সেটিংসে যা আছে তাই রেখে পিডিএফ করে দিন, হ্যাঁ। আচ্ছা, পিডিএফ করে দিবেন, এই যে পিডিএফটা ওখানে আপলোড করে দিবেন, বুঝতে পেরেছেন? এই যে পিডিএফটা কি করবেন, ওখানে আপলোড করে দিবেন, ওকে। তাহলে কিন্তু আর কি মনে করেন তিনটা ইমেজের বাইরে আরো অনেক ইমেজ হয়তো কেউ সাথে দেখতে চাইলে দেখতে পাবে, হ্যাঁ। এটা একটা ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পারছেন, ঠিক না? গিগ ইমেজ রেডি করা, তারপর গিগ এসইও করা, তারপর পিডিএফ রেডি করা, আপনি বুঝতে পারছেন। তারপর কি পাবলিশ করবেন কিভাবে, রিসার্চ করবেন কিভাবে, এগুলো তো আগে দেখাইছি না নাকি? জি ভাইয়া, জি দেখাইছেন। তারপরে মনে করেন আপনার এখন আমি মনে করেন এত কিছু তো আর দেখেন, এই ফাইবারে কিন্তু ক্লাস নিলে অনেক ক্লাস নেওয়া যায়, বুঝতে পারছেন? 20টা 30টা ইচ্ছা করলে ক্লাস নেওয়া যায়, বুঝেননি? জি ভাইয়া এখন বাকি কাজগুলো আপনারা করবেন, মনে করেন এই যে এটা, মনে করেন যে কিছু কিছু কাজ আছে এগুলো আপনারা বের করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আমি আগে একটু সুইচ টু বাইং এ যাই এখানে। আচ্ছা, সুইচ টু বাইং, আমি একটু সুইচ টু সেলিং এ যত প্রোফাইলে ঢুকি, হ্যাঁ, প্রোফাইলে, ওকে। জি
সেলিং এ যাবেন অথবা প্রোফাইলে যান, এক জায়গায় গেলে যে অপশনগুলো দেখতে পাবেন, পাবলিশ হওয়ার পরে এগুলো দেখতে পাবেন। আমি তো পাবলিশ করি নাই, কিন্তু আমার কাছে ড্রাফটে আছে। কোথায় আছে এটা? আমি এডিট করার পরে হয়তো পাবলিশ করবো আমি, বুঝতে পারছেন? ফাইবারের কাজ তো আমি এখনো শুরু করি নাই। হ্যাঁ, জি ভাইয়া। এটা তো পরেই করে দেখেন। আপনি যদি মনে করেন অর্ডার পান, তাহলে কিন্তু এই যে মেসেজের এখানে নোটিফিকেশন আসবে। কোথায় আসবে বলেন তো? নোটিফিকেশন। Message-এর আর যদি কেউ যদি আপনার সাথে চ্যাটিং করে, এই যে এখান থেকে চ্যাটিং করবে, বুঝতে? এই যেমন একজন আমার কাছে যে হ্যালো লিখে মেসেজ করছিল, আমি আসসালামু আলাইকুম হ্যালো এখানে শো করবে। আর যদি আপনি কোনো অর্ডার পান, এখানে কিন্তু আপনি ডিটেলস এখানে শো করবে, বুঝতে পারছেন? তারপর যে কিভাবে অর্ডার প্লেস করবেন এখান থেকে আসবে। এখানেও এই যে অর্ডারে ক্লিক করেন, এখানেও আপনি যে বিষয়গুলো শো করবে, যে অর্ডারে ক্লিক করেন এখানেও আসবে, ঠিক আছে? জি এখানেও আসবে। আপনি যখন কাজ করবেন বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে? যখন এখানে তো আমার গিগ ঠিক নাই, কিছু নাই, সে কারণে কি তো বুঝাইতে পারতাছি না, বুঝছেন? আপনি গিগ পাবলিশ করলে বিষয়গুলো অটোমেটিকই বুঝতে পারবেন। হ্যাঁ, কি বললাম? আর একটা জিনিস, এই যে এখানে ক্যান্সেল যেন না হয়, এটি সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার পক্ষ থেকে এবং বাইরের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে যেন এটা ক্যান্সেল যেন না হয়, ক্যান্সেল যেন 0 থাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি এটা যদি ক্যান্সেল হয় একবার দুইবার, তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক পুরো দমে হারায় যায়, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস, আপনি এখানে যান, আপনি এখানে ক্লিক করেন। এই যে এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন রেসপন্স রেট, ডেলিভারি অন টাইম, অর্ডার কমপ্লিটেশন, এগুলো সব গ্রিন কালার না? দেখেন তো আপনার গ্রিন কালার। হ্যাঁ, এই যে রেসপন্স টাইম, ডেলিভারি অন টাইম, মনে করেন রেসপন্স রেট, আপনি মনে করেন এখন রাত্রেবেলা মনে করেন 12টা মেসেজ দিল, আপনি মনে করেন সালাম জানাইলো, আপনি 10টার সময়, পরের দিন সকাল 12টা একটা যে আপনার জানাইলেন, কি জানি কয়ে উত্তর দিলেন, তাহলে কিন্তু হবে না। এগুলো কিন্তু রেট আস্তে আস্তে তখন কমতে থাকবে, বুঝছেন? তখন কমতে কমতে লাল হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? এটা লাল হয়ে যাবে। লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে কিন্তু আপনার গিগের জন্য এটা ক্ষতিকর। এটা যদি একবার লাল হয়ে যায়, আবার রেড করা কিন্তু অনেক কষ্টকর। হয়তো হবে, লেগে থাকতে থাকতে রেড করা কষ্টকর, ঠিক আছে? এদিকে খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? তারপরে মনে করেন আপনার এই গিগসে ক্লিক করি, এখানে আপনার ইমপ্রেশন ক্লিক শো করবে। ইমপ্রেশন কোনটা? আপনার মনে করেন আমি যখন কেউ সার্চ করে, ট্যাগ দিয়ে সার্চ করে, আপনার এই ছোট ছোট থাম্বনেলগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইমপ্রেশন। সে মনে করেন আমি একটু এই বাইং এ যাই, সুইং টু বাইং এ যাই। আমি মনে করেন এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম। কি লিখে বলেন তো? লোগো ডিজাইন লিখে। লোগো ডিজাইন। এই যে আমি ছোট ছোট সাম্বল দেখতে পাচ্ছি না, এই সামনে চলে আসছে। জি ভাইয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে? ইমপ্রেশন। এখন থাম্বলের ভিতরে আপনার যদি টাইটেল আর যদি মনে করেন আপনার যদি ভালো হয়, কি ভালো হয় বলেন তো? থাম্বল ইমেজটা যদি খুব সুন্দর হয়, আর যদি টাইটেলটা যদি ভালো হয়, তাহলে কি করবে? আপনার এখানে আবার ক্লিক করবে। কি করবে বলেন তো? ক্লিক করলে ভিতরে ঢুকবে, তখন আবার ক্লিক কাউন্ট হবে, বুঝতে পেরেছেন কি বললাম? জি হ্যাঁ, এগুলো সব এখানে শো করবে। হ্যাঁ, আমি আবার এখানে সুইচ টু সেলিং এ যাই, গিগসে যান। এগুলো কি হবে বলেন তো? ইমপ্রেশন তো বললামই, বুঝতে পারছেন তো বিষয়টা? ইমপ্রেশন কোনটা, ঠিক না? হ্যাঁ, জি ভাইয়া। আর ক্লিক তো এটা। আর এখানে তো ক্যান্সেলেশন রেট, যদি ক্যান্সেল থাকে এগুলো তো রেট দেখাবে। এটা 0 রাখবেন সবসময়। কি রাখবেন বলেন তো? 0 রাখবেন। হ্যাঁ, 0। এখন একটা জিনিস মনে করেন আপনার এটা, মনে করেন আপনার ইমপ্রেশন হইতাছে না, এটার আপনার তাহলে কি সমস্যা থাকতে পারে বলেন তো? মনে করেন আপনার ইমপ্রেশন বাড়তেছে না, কি ধরনের সমস্যা থাকতে পারে? আপনি অনেক ভাইয়া আমার ট্যাগে সমস্যা। হ্যাঁ, তারপরে ট্যাগে সমস্যা থাকতে সমস্যা থাকতে পারে। টাইটেল থেকেও কিছু ওয়ার্ড নিয়ে সার্চ দিতে পারে, টাইটেলও কিছু সার্চ করে রাখতে পারে। তারপর যদি আপনি ক্লিক না পড়ে, তাহলে মনে করবেন আপনার প্রিভিউ ইমেজ আর টাইটেলের সমস্যা, এই দুটারই সমস্যা, ঠিক আছে? দুইটার একটা সমস্যা থাকতে পারে, অথবা দুইটা সমস্যা থাকতে পারে, যে কোনো হয়তো হয় দুইটা সমস্যা থাকতে পারে, অথবা দুইটা যে কোনো একটা সমস্যা থাকতে পারে। কথা বোঝা গেছে আমার? আপনার ইমপ্রেশন হইতাছে, ক্লিক বাড়তেছে না, তাহলে কিন্তু আপনার কি হইতে পারে? আপনার ওই যে প্রিভিউ ইমেজ টাইটেল, হয় দুইটা সমস্যা না একটা সমস্যা। বুঝা গেছে কথা আমার? এখন আপনার এখন মনে করেন অনেক দিন ধরে আপনি গিগ ফালায় রাখছেন, আপনার র্যাঙ্ক করতেছে না, তখন বাধ্য হয়ে আপনি এগুলো এডিট করে দিয়ে না। যদি র্যাঙ্ক করার পরে কিন্তু ভুল এডিট করেন না, বুঝছেন কি বললাম? এডিট করবেন যদি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে, যারা অনেক এক্সপার্ট, তাদের পরামর্শ নিয়ে এডিট করবেন, বুঝছেন কি বললাম? ভাইয়া পুনরায় এডিট করতে হয় কি করে ভাইয়া? পুনরায় এডিট করতে যে গিগে যাবেন, এডিট ক্লিক করলে তো অপশন বের হবে। আচ্ছা, আমি একটু যাই, এডিট করা যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন ভাইয়া। এই যে গিগ মানে ড্রাফটে রাখছে এটা, হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনার এই যে সুইচ বাইং আর তারপরে হ্যাঁ, সবই শো করতেছে। সেলিং এগুলো আসছে। হ্যাঁ, সবই আসছে, যে এগুলো সবই আসছে। যে গিগ পাবলিশ করার উপরে এই অপশনগুলো কিন্তু পাবলিশের আগে আসে না, বুঝছেন? সবই আসছে, বুঝেন না? ড্রাফটে রাখার পরও জি ভাইয়া। কথা বুঝতে পারছেন? তারপরে এই যে গিগে ক্লিক করেন, এখানে,
আচ্ছা এডিট করা যাবে হয়তো এডিট করা এটা যাবে না ভাই ওই যে গিগস নামে যে অপশনটা আছে উপরে হ্যাঁ। উপরে যে অপশনটা আছে গিগস ওই জায়গায় গিয়ে তারপরে যে ভাইয়া ওই যে ড্রপ ডাউন মেনু আছে একদম সাইডে কোণায় কোণার একটা তীরের মতো চিহ্ন কোনটা এই যে নিচে 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 এই এই- সোজা নিচে সাইডে সাইডে এটা সাইডে এইটা? উপরে এটা হ্যাঁ এটার মধ্যে ক্লিক করে এটা নিচে এটা নিচে এখানে এটা না ভাই এটা নিচে হ্যাঁ এটার মধ্যে ক্লিক এই অপশন আছে কি এখানে কিছুটা শো করতেছে না 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 এই যে লাস্ট ট্যাবের নিচে যে কি চিহ্নটা এই যে এটা না হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে এডিট অপশন আছে ওই যে এডিট অপশন আছে এখানে এখানে এডিট করবেন হ্যাঁ আমার তো আর কি পাবলিশ করা নাই সেখানে এটা না ঘাটাঘাটি করা হয় নাই বুঝছেন এখানে এডিট করবেন ভাইয়া এই আর এখান থেকেও করা যাবে, তারপরে গিগের ভিতরে ঢোকেন ওইখানেও আছে তো। হ্যাঁ আছে এগুলো খুঁজে পাওয়া যাবে এগুলো কঠিন কিছু না রে ভাই আমরা এগুলো খুঁজে পাওয়া কোনো কঠিন কিছু নাকি বুঝেন নাই এগুলো তো কোনো ঘটনা না এডিট করতেই পারবেন আরেকটা জিনিস আপনাকে দেখাই দেয় মানে এখানে ক্লিক করলেন আপনি এই যে এখানে একটা জিনিস দেখেন হ্যাঁ এই অপশনটা যে যখন ক্লিক করবেন আপনি এই যে গিগে যাবেন আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেখেন আপনার মনে করেন এই যে এখানে অফ করা আছে এটা সবসময় অফ করেই রাখবেন দেখা যাচ্ছে আপনি অনেক কাজ হয়ে গেছে আপনি কুলাইতে পারতেছেন না তখন এখানে লিমিট করে দিবেন অন করে বুঝছেন এখানে কয়টা অর্ডার দেওয়া আছে 50টা আমার 50টার বেশি এখানে অর্ডার দিতে পারবে না বুঝছেন এখন তখন কি করবেন আরো কমায় দিতে পারবেন 5টা 10টা এভাবে দিতে পারবেন এই 5টার বেশি এই গিগে আপনার অর্ডার দিতে পারবে না কেউ মনে করেন আপনার কুলাইতে পারতেছেন না কাজ অনেক কাজ এখন এমন এখানে দিয়ে রাখবেন তাহলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট এসে আপনাকে 5টার বেশি এখানে অর্ডার দিতে পারবে না ওকে এটা অফ রাখবেন যদি অনেক ব্যস্ত আছেন তখন হয়তো প্রয়োজন অফ করেন সবসময় কি রাখবেন এটা অফ রাখবেন ওকে আর এই ওয়াটারমার্কটা সবসময় অ্যাক্টিভ রাখবেন ও অ্যাকসেপ্ট করলে ওটা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে ও যখন মনে করেন কিছু যখন দিবেন আপনি ওটা ওয়াটারমার্ক থাকবে ওটাতে হ্যাঁ বুঝছেন যখন অ্যাকসেপ্ট করবে ওয়াটারমার্ক ওর কাছ থেকে রিমুভ হয়ে যাবে এই সব বিষয়গুলো ওকে জি আচ্ছা এই ছিল মোটামুটি ব্যাপারগুলো বুঝতে পারছেন ঠিক না নাকি আরো অনেক ই বুঝতে আছে পারছি। আর কিছু কিছু জিনিস আপনারা ইয়াতে ইউটিউব থেকে সার্চ করে জেনে নেবেন আমি বলে দিই হ্যাঁ আপনি ইউটিউবে সার্চ দিবেন এই যে হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট বাংলা টিউটর লিখে সার্চ দিবেন অনেক টিউটর পাবেন এগুলো আমি আর বলবো না কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে কি লিখে সার্চ দিবেন বলেন তো বলেন হাউ টু হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট বাংলা টিউটর বাংলা অনেক টিউটোরিয়াল আছে ঠিক আছে প্রতিদিন 10টা করে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় ঠিক আছে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় 10টা করে এটা লিখে সার্চ দিবেন কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাইতো এটা দেখে নেবেন আপনারা হ্যাঁ ওকে তারপর এটা লিখে সার্চ দিবেন আপনারা হাউ টু রিসিভ এন্ড ডেলিভার অর্ডার এটা লিখে নোট করে রাখেন এগুলো লিখে সার্চ দিয়ে জেনে নেবেন আপনারা ঠিক আছে কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ তাছাড়া মনে করেন আপনারা যদি মনে করেন গিগ পাবলিশ করেন অর্ডার করেন আমি তো আপনাদেরকে সহযোগিতা করবো কোনো সমস্যা নাই হ্যাঁ তারপর হচ্ছে মনে করেন এই প্রজেক্ট চলাকালীন প্রজেক্ট আর বেশি দিন নাই আর হচ্ছে এই তো মূলত এগুলো ছিল হ্যাঁ আর কাজ করেন এই বিষয়গুলো তো কেউ তো হাতে ধরা শিখা দেয় না কাজ করলে তো আপনি বিষয়গুলো অটোমেটিক মাথায় ঢুকবে ঠিক না বুঝেননি জি ভাইয়া এগুলো অটোমেটিক মাথায় ঢুকবে এগুলো ভয়ের কিছু নাই বুঝছেন এ তো মানুষেরই বানানো ঠিক না ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া আমরা কি ওই যে মানে সব কাজের ক্ষেত্রে $5 দিয়ে শুরু করবো? হ্যাঁ $5 দিয়ে শুরু করাটা ভালো এটা ফাইবার আপনার গিগটা মার্কেটিং করবে বুঝছেন $5 শুরু করে ফাইবার খুব পছন্দ করে $5টাকে কারণ 5 থেকে আসছে ফাইবার মানে হচ্ছে 5 বুঝছেন জি ভাইয়া আর হচ্ছে এই যে এটা তো আগেই তো এই কথাগুলো বলছি 5 থেকে শুরু করবেন আর এই যে একটা ওয়ান ডে ডেলিভারি রাখবেন অনেক সময় ক্লায়েন্ট ওয়ান ডে ডেলিভারিতে সার্চ করে আপনাকে বুঝছেন জি এই তো দেখেন এই তো মনে করেন এই যে গিগে ঢুকলে আমার এরকম দেখা যাবে ঠিক না এই যে প্যাকেজগুলো সাজাইছিলাম মনে আছে ঠিক না জি ভাইয়া আছে জি এই যে এখানে ডেসক্রিপশন এটা লিখছিলাম এই যে যা যা এগুলো এই যে এগুলো এখন শো করতেছে 7 ডেলিভারি দিয়েছিলাম এটা ফাইব্রেশন দিয়েছিলাম ঠিক না কি পাবলিশের সময় এগুলো আর কি এখানে সোর্স ফাইলের জায়গায় আর অল ফাইলস এখানে লিখে দিবেন ঠিক আছে এরকম আর কি প্রিমিয়ামে আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই আমি আপনারা কোনটা ভালো করে জেনে নেবেন কি বললাম বলেন তো কিভাবে বলেন তো হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট এটা একটু দেখে নেবেন অসংখ্য টিউটোরিয়াল আছে ইউটিউবে হ্যাঁ
বাংলা টিউটোরিয়াল অসংখ্য টিউটোরিয়াল আছে। আরেকটা হচ্ছে মনে করেন কি হাউ টু রিসিভ অর্ডার এন্ড ডেলিভার অর্ডার, বাংলা টিউটোরিয়াল অসংখ্য টিউটোরিয়াল আছে, দেখে নেবেন এটা একটু, ঠিক আছে? জি না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা এখানে তো মনে করেন কয়েকটা ভিডিও হয়ে গেছে, দিবেন